না, তবে একটু আগেই কোয়েল দিকে থ্যাংক ইউ বলছিলাম, মানে আমাদের এত রকম ভাবে এত রকম অ্যাডভাইস পেয়েছি কোয়েল দির কাছ থেকে, which has been very helpful. তো মানে এইটা তো সৌভাগ্য, এবং সেইভাবেই এখন আহ, দায়িত্ব পরের জেনারেশনকে একটু হেল্প করে দেওয়া। পিছিয়ে চড়ার ব্যাপারটা ওর খুব এক্সাইটিং লেগেছে। ও ভাবছিল যে ও কেন ছিল না, তাহলে আমরা পিছিয়ে চড়তাম। কারণ অনেকদিন আগেই আমাদের ছবিটা হয়ে গেছিল এবং তবে থেকে ওয়েট করছিলাম কবে ছবিটা রিলিজ করবে। এবং অবভিয়াসলি এত বড় একটা ভালো একটা ছবির জন্য একটা স্পেশাল ডেট না হলে চাইছে ভাবে অবভিয়াসলি আমরা কেউ চাইছিলাম না ছবিটা রিলিজ করবো। গরমের ছুটির মধ্যে বাঙালিরা মানেই হচ্ছে ভ্রমণ রসিক, তারা খাদ্য রসিক। এখানে খাবারের অনেক রকম আছে, এখানে কুমার প্রচুর খেতে ভালোবাসেন, আর বিমল কন্টিনিউয়াসলি কুমারের পেছনে লাগে অন অ্যান্ড অফ স্ক্রিন। তার সঙ্গে সঙ্গে ভ্রমণ রসিক যেহেতু বাঙালিরা, এবং তার সিনেমাটাতে অনেক রকমের যেরকম নস্টালজিয়া অফ সোনার কেল্লা আছে, এবং তার সঙ্গে সঙ্গে সিনেমা হলে বসে এক্সপিরিয়েন্সিং লেন্স অ্যান্ড বাই লেন্স অফ জেসলমের, পুরো রাজস্থান। তো সেই জিনিসটা, তার সঙ্গে থ্রিল আছে, অ্যাডভেঞ্চার আছে, যতক্ষণ বোঝা এবং সব রকম। আশা করছি সবাইকার খুব ভালো লাগবে এবং বিভিন্ন মানে সপরিবারে দেখার মতন এটা একটা ছবি। তো বিভিন্ন এজ গ্রুপের দর্শকরা আমি শিওর তারা উপভোগ করবে। Pam pam pararam pam pam pararam pam pam pararam pam pararam. ওই যে একজনের দুবার হয়ে গেছে পরশ পাথর, একজনের একবার, আবার আমি নেক্সট পরশ পাথর। অনেক কিছু বলেছি, আমি অনেক কিছু গৌরব প্রথমেই বলেছিল যে শুটিংটা একদম ফার্স্ট মান্থে করেছিলেন, একদম তখন সদ্য ও বাবা হয়েছিল, এবং তখন থেকে আমি শুরু করে দিয়েছিলাম ওকে বলা এই ওই তা এই তা অনেক কিছু। এবং যখন আমি জানতে পারলাম পরবর্ত হবে, এই কিছুদিন আগে থেকে আমি বললাম তুমি ভেবে রেখেছো প্রি স্কুলটা, তুমি ভেবে রেখেছো এইটা ওইটা, ও এখনো জন্মায়নি তার স্কুল নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছি, আর বিভিন্ন অনেক কিছু। তো আমার মনে হয় যে এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, যেটা আমি ওকেও বলছিলাম যে মা বাবা হলে হয়তো তখনই এক্সপিরিয়েন্সটা বোঝা যায়, এমনি কথায় কিছু বোঝা যায় না। লোকেরা যখন অনেক কথা আগে থেকে বলে এটা হলে এইভাবে, ওটা হলে ওইভাবে, কিন্তু হাতে ফাইনালি যখন সন্তান
কেউ মানে ধরে তারপরেই হয়তো পুরো ফিলিংটা আসে এবং ফিলিংটা বোঝা যায়। সেটা আমি তো কথা বলবো যে বলা যায়। আমাদের চিফ প্যারেন্টিং অ্যাডভাইজার Yes. চিফ প্যারেন্টিং অ্যাডভাইজারি কমিটির দুজন সদস্য আছে, একজন হচ্ছে শুভশ্রী আর একজন হচ্ছে কোয়েল, এই দুজন। ও আরেকটা হচ্ছে গৌরব আর ঋতুনা, দুজন ক্রিটিক্যাল ভীষণই ভাবে সাহায্য করছে। Have to say, অনেক কিছু যদিও আমার থেকে বয়সে ছোট, but তাও এই ব্যাপারটা একটু সিনিয়রিটি আছে। না তবে একটু আগেই কোয়েল দিকে থ্যাংক ইউ বলছিলাম, মানে আমাদের এত রকম অ্যাডভাইস পেয়েছি কোয়েলদির কাছ থেকে, which has been very helpful. তো মানে এইটা তো সৌভাগ্য, এবং সেইভাবেই এখন দায়িত্ব পরের জেনারেশনকে একটু হেল্প করে দেওয়া। বুঝতে পারবে না। আমার ছিল তবে যথেষ্ট তো- ছোট, 5 বছর বয়সে আমি না এখনো পর্যন্ত পুরো একটা ফুল সিনেমা দেখানোটা একটু ভিজুয়ালি আমার মনে হয় একটু ডিফিকাল্ট। হ্যাঁ 7-8 ইয়ার্স ইজ ফাইন, কিন্তু কয়েকটা গ্লিমসেস দেখেছেও খুবই ইন্টারেস্টিং। এবং জাস্ট আসার আগে ও যেহেতু স্কুল থেকে ফিরেছে সবে, ও বলছে মামা তুমি শুটিংয়ে যাচ্ছ, আমি শুটিংয়ে যাবো। আমি বললাম এটা শুটিংয়ে যাচ্ছি না। তো যাই হোক, কিন্তু কয়েকটা ট্রেলারের কয়েকটা গ্লিমসেস দেখেছে, ও খুব এনজয় করেছে। ও খুব ওই উটের পিঠে চড়ার ব্যাপারটা ওর খুব এক্সাইটেড লেগেছে। ও ভাবছিল যে ও কেন ছিল না, তাহলে আমি ওকে নিয়ে চড়তাম। তো হ্যাঁ সেটাই। সোনার কেল্লায় জকেরদন, যেহেতু সোনার কেল্লা রেফারেন্স রয়েছে এখানে, ছবিটার মানে আমার কঠিন কাজ মানে শুরু এইখান থেকেই আর কি। সোনার কেল্লা জকেরদন, তার সাথে সত্যজিৎ বাবু সোনার কেল্লায় যে মুকুলের চরিত্র সেটাকে সায়ন্তন নিয়ে এসেছে, তার অনেক রেফারেন্সেস রয়েছে পুরোনো ছবিটার। ওই জন্য আমাদের না ওই সাউন্ডস্কেপ তৈরি করার একটা চেষ্টা মানে আমরা করেছি, সেটা হচ্ছে এখন 2025-এর মতো নয়, যদি আমরা ওই সময়টাকে তুলে ধরি। অ্যাডভেঞ্চার, থ্রিল, মিস্ট্রি, কমেডি, অ্যাকশন, আমার মনে হয় যে এটা একটা টোটাল প্যাকেজ। হ্যাঁ, মানে যাকে আমরা বলি যে একটা খুব সুন্দর বোনা ছবি এবং এত সুন্দর স্টোরি টেলিং এবং এত সুন্দর একটা ভিজুয়াল ক্যানভাস, এই ছবিটা প্রত্যেকের ভালো লাগবে। একদম 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের প্রৌঢ় বা প্রৌঢ়া অব্দি। আমি সবাইকে প্রথমেই যেটা আমার দায়িত্ব সেটা হচ্ছে যে সবাইকে রিকোয়েস্ট করা যে 30শে মে ছবিটা আমাদের নিকটতম থিয়েটারে রিলিজ করছে। আপনাদের সকলের বাড়ির সামনে থিয়েটারে আপনারা ছবিটা পাবেন, অনেক সিনেমা হলে ছবিটা আসবে। কাজে প্লিজ টিকিট কেটে ছবিটা দেখবেন। এই ছবিটা দেখার জন্য ওটিটির জন্য ওয়েট করবেন না, কারণ সিনেমার ক্যানভাসটা আলাদা। ওটিটির জন্য যে ছবিগুলো বানানো হয় সেগুলো আলাদা, সেগুলো অন্য প্ল্যাটফর্মের ছবি, তার জন্য আলাদা মেকিং। সিনেমা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। একটা অন্ধকার ঘরের মধ্যে অডিয়েন্স ক্যাপটিভেটেড হয়ে একটা গ্রাফ তৈরি হয়। তো সুতরাং এই ছবিটার যে গ্রাফ, এটা একটা মাইন্ড ব্লোয়িং গ্রাফ। হ্যাঁ, এই ছবিটা প্লিজ সিনেমা হলে দেখবেন, মিস করবেন না। আমার চরিত্রটা যেটা প্রশ্নটা ছিল সেটা আমি এই মুহূর্তে আমার চরিত্রটা বলতে পারবো না। আমার জন্মের আগে মনে হয় রিলিজ ফিলিজ করেছিল, তখন থেকে শুরু হয়েছে। আমাদের শিশু মনে মুকুল একটা বিশাল জায়গা করে দিয়েছিল। আমাকে যে সেটা এই বয়সে সেটি বড় মুকুলটা পড়তে হবে, শোনার পরেই একটা হয় না, সেরকম একটা ফিল হয়েছিল। ভয় বলো বা অদ্ভুত একটা মনের ভেতরে হচ্ছিল। যাই হোক, সেটা আমার সিনিয়র অ্যাক্টররা যারা ছিল, আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার স্ক্রিপ্ট রাইটার, যার গল্প তাদের ভরসা পেয়েছিলাম। তারা আমাকে ভীষণ ভরসা দিয়েছিল যে না সত্যবাদ, আমরা যখন সিলেক্ট করেছি তোমাকে, কোথাও তো একটা বিশ্বাস আমার আছে আমাদের, তুমি পারবে বলেই এটা ভেবেছি। আমি সেটা করতে পেরেছি, তারা দেখে বলেছে যে ভালো হয়েছে। এখন জানি না, সবটাই তো আমাদের ভালোর উপর নির্ভর করে।